আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমাদের আজকের ক্লাসে আজকের টপিক হচ্ছে প্রিপজিশনস। আমরা পার্টস অফ স্পিচ নিয়েছিলাম। আমরা বিগত ক্লাসগুলোতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব ও অ্যাডভার্বও আমরা এই পাঁচটা পড়েছি। আজকের ক্লাসে আমরা প্রিপজিশন পড়ব। প্রিপজিশনগুলো আসলে চেনা একটু কঠিন, কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে এগুলো মানে স্বাধীনভাবে ব্যবহার হয় না বাক্যে। বুঝতে পেরেছো? মানে এগুলোকে আমরা পরাশ্রয়ী শব্দ বলতে পারি। ওকে, সো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। এখানে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি। সো প্রিপজিশনগুলো বেসিক্যালি কিছু শব্দ বা শব্দের অংশ যেগুলোকে নাউন বা নাউন সম্পৃক্ত কোনো ইকুইভ্যালেন্ট যেগুলো আছে বা নাউনের সাথে রিলেটেড যেগুলা নাউন ফ্রেজ হতে পারে, হ্যাঁ, এগুলোর পরে বসে। ওকে, সো আ প্রিপজিশন ইজ ফলোড বাই আ নাউন অর ইকুইভ্যালেন্ট। দেখি আমরা একটু মিস্টার অ্যান্ড লুক এট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেক্সট। আগেই বলে রাখি, এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 5। তোমাদের টেক্সট বুকের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে এনসিটিভির বোর্ড বুকটা আছে সেখানকার ইউনিট 1-এর লেসন নাম্বার 5। আমাদের ক্লাস নাম্বারও 5, লেসন নাম্বারও 5। ওকে, সো আমাদের টপিক হচ্ছে প্রিপজিশনস। আমরা এবার শুরু করছি। লুক এট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেক্সট। আমরা কিছু শব্দের নিচে আন্ডারলাইন দেখতে পাচ্ছি, তাই না? দেখো, মিস্টার অ্যান্ড মিসেস আলী রিকোয়েস্টেড দেয়ার প্লেজার for your gracious presence at the wedding ceremony of their eldest son Iftekhar Ali with Dilruba Yasmin. আমরা এখানে কয়েকটা শব্দে আন্ডারলাইন দেখতে পেয়েছি। for, at, with, of, on. Okay, youngest daughter of Mr. and Mrs. Rafiq Ahmed to be solemnized on Saturday 21 January. আর এটার এই বাক্যটার মিনিংটা কি হয় আমরা দেখি। মিস্টার অ্যান্ড মিসেস আলী, জনাব এবং বেগম আলী, মানে আমরা মিসেসটা ইউজ করি কখন? কারো ওয়াইফ যখন আমরা সম্বোধন করি, মানে আলী সাহেবের স্ত্রী, তার মানে মিস্টার অ্যান্ড মিসেস আলী রিকোয়েস্টেড দেয়ার প্লেজার, তারা তাদের কি বলবো, তাদের আনন্দটা ভাগাভাগি করতে চান বা এই জন্য আপনাকে নিমন্ত্রণ করতে চান। ফর ইউর গ্রেশাস প্রেজেন্স, আপনি যেন কি করেন? উপস্থিত থাকেন, তার মানে আপনি যেন দাওয়াতটা কবুল করেন। অ্যাট দ্য ওয়েডিং, কোন উপলক্ষে? অ্যাট দ্য ওয়েডিং সিরিমনি অফ দ্যার এল্ডেস্ট সান ইফতেখার আলী উইথ দিলরুবা ইয়াসমিন, তাদের মিস্টার অ্যান্ড মিসেস আলীর বড় ছেলে এল্ডেস্ট সান, কি নাম তার? ইফতেখার আলী, তার বিয়ে হবে কার সাথে? দিলরুবা ইয়াসমিনের সাথে। দিলরুবা ইয়াসমিন কে? এই যে অ্যাপোজিশনটা আমরা একটু দেখি। দিলরুবা ইয়াসমিন, ইয়াংগেস্ট ডটার অফ মিস্টার অ্যান্ড মিসেস রফিক আহমেদ টু বি সোলেমনাইজড। আর সে হচ্ছে, এই দিলরুবা ইয়াসমিন হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস রফিক আহমেদের ইয়াংগেস্ট ডটার, সবচেয়ে ছোট মেয়ে। আর এটা কবে হবে? টু বি সোলেমনাইজড অন স্যাটারডে 21 জানুয়ারি 2016। কোথায় হবে? অ্যাট প্ল্যাটিনাম কনভেনশন সেন্টার, ধানমন্ডি, ঢাকা, অ্যাট 7:30 PM। তার মানে আমরা অনেকগুলো আন্ডারলাইন্ড ওয়ার্ডস দেখতে পেয়েছি। এখানে ছিল ফর, এখানে আছে অ্যাট, এখানে আছে উইথ, তারপর আছে দেখো অফ, অন, তারপর হচ্ছে অ্যাট, এখানেও আরেকটা অ্যাট আছে। সো এগুলো সবই হচ্ছে প্রিপজিশনস। এগুলো সব হচ্ছে কি? প্রিপজিশন। দেখো, এগুলো নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এগুলো নাউন বা তার সমজাতীয় ফ্রেজ বা ক্লজ, যেটাই কি বলি কিনা, নাউন বা নাউনের ইকুইভ্যালেন্টগুলোর পরে বসে এবং বাক্যের অন্যান্য অংশের সাথে কি করে? সম্পর্ক স্থাপন করে। These words are called prepositions. A preposition is followed by a noun or its equivalent. আমরা একটু বলে রাখি, যেমন ধরো আমরা কিছু কিছু শব্দ, যেমন তুমি যখন চিন্তা করবা ছোট প্লেসের আগে আমরা অ্যাট বসাই আর বড় প্লেসের আগে আমরা ইন বসাই। যেমন ধরো ধানমন্ডি, হ্যাঁ, অ্যাট প্ল্যাটিনাম কনভেনশন সেন্টার। প্ল্যাটিনাম কনভেনশন সেন্টারটা একটা ছোট জায়গা, সেজন্য তার আগে আমরা অ্যাট বসিয়েছি। আবার দেখো, টাইমের আগে, ফিক্সড টাইমের আগে আমরা অ্যাট বসাই, অ্যাট 7:30 PM। আবার দেখো, ডে এর আগে আমরা অন বসাই, অন স্যাটারডে। সো এগুলো হচ্ছে বেসিক থিংস। সো আ প্রিপজিশন ইজ ফলোড বাই আ নাউন অর ইটস ইকুইভ্যালেন্ট। নাউন বা তার ইকুইভ্যালেন্টকে আমরা প্রিপজিশন বলবো। ওকে, চলে যাচ্ছি। এখানে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি টাইপস অফ প্রিপজিশন, কত ধরনের প্রিপজিশন হতে পারে। প্রিপজিশন বেসড অন টাইম, যেমন ধরো when something happened, যেমন আমরা টাইমের ক্ষেত্রে কি কি ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি
অ্যাট, অন, তাই না? তার মানে আফটার হতে পারে, ওকে, তারপর ডিউরিং হতে পারে, দেন আনটিল, দেন ফ্রম, বিফোর, এগুলো আমরা ব্যবহার করি টাইমের ক্ষেত্রে, এই প্রিপোজিশনগুলো। আবার আছে দেখো প্লেস, প্লেসের ক্ষেত্রে আমরা বড় জায়গা হলে ইন, আর কোনো কিছুর উপরে বোঝাতে অন, তারপরে অ্যাট, বিহাইন্ড, আন্ডার, এটা আবার আমি প্রিপোজিশন অফ প্লেসটা আবার একটা চার্ট দিয়ে তোমাদের দেখাবো। সো আমরা যেটা করতে পারি, এখানে আমরা প্রিপোজিশনগুলোকে আইডেন্টিফাই করার জন্য কোনটা কি ধরনের প্রিপোজিশন বা কোন ক্ষেত্রে আমরা কি ধরনের প্রিপোজিশন ব্যবহার করি সেটার আমরা চার্টটা শেয়ার করেছি আমি তোমাদের সাথে। কি কি ছিল? প্লেস টাইমের ক্ষেত্রে যেমন ইন, অন, অ্যাট। ইন হয় কখন? ইন হয় মান্থের নামের ক্ষেত্রে, ইন জানুয়ারি। ইয়ারের নামের ক্ষেত্রে ইন 2026, ইন 2020। তারপর আছে দেখো অন, অন বসে কখন? একটা নির্দিষ্ট টাইমের আগে, ওকে, অন বসে ফিক্সড টাইমের আগে আমরা অন বসাই। ডেটের আগে, বিশেষ করে কি ডেট, ডেটের ক্ষেত্রে আমরা অন বসাই, অন 1st জানুয়ারি, অন 31st অক্টোবর। সো আমরা এক্ষেত্রে আমরা কি বসাই? অন বসাই। আর এছাড়া অ্যাট বসাই হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে, অ্যাট। অ্যাট মানে কি একদম ফিক্সড টাইম, অ্যাট 7:30 PM, অ্যাট 1 PM, অ্যাট 12 AM, রাত 12টা। সো এগুলো। এছাড়া আছে আমরা আফটার। আফটার মানে কি কোনো ঘটনার পরের ঘটনা বোঝানোর জন্য আমরা কি করি? আফটার ইউজ করি। ডিউরিং, ডিউরিং মানে কোনো দুইটা ঘটনা চলছিল পাশাপাশি, তখন আমরা ডিউরিং বলি। এরপর আছে কি আনটিল, ধরো টিল আছে, আনটিল আছে, কোনো কিছু হওয়া পর্যন্ত, এই সময়কে আমরা আনটিল বলি। এছাড়া আছে ফ্রম, এছাড়া আছে বিফোর, তাহলে কোনো সময়ের আগের সময়কে বোঝাতে গেলে আমরা বিফোর ব্যবহার করি। তারপর আছে দেখো প্লেস, তোমরা আসলে একটু বুঝে নিও, চেষ্টা করে বোঝা নেওয়া যায়, একটু আসলে কালার কম্বিনেশনটা খুব একটা ভালো হয় নাই, আমি দেখেছি। প্লেস, প্লেস হচ্ছে কি পজিশন অর লোকেশন বোঝানোর জন্য আমরা প্লেসটা ব্যবহার করি, যেমন ইন ব্যবহার করি বড় প্লেসের আগে। আবার অন, অন ধরো কি বলবো আমরা, যেমন কি করি আমরা যখন কোনো কিছুর উপরে আরোহণ করা বোঝাই তখন আমরা কি অন ব্যবহার করি, রাইড অন আ বাইসাইকেল, আবার রাইড অন আ বোট, ওকে। তারপর দেখো অ্যাট, অ্যাট হচ্ছে কি ছোট জায়গার আগে আমরা অ্যাট বসাই। আবার প্লেস, প্লেসের ক্ষেত্রে বিহাইন্ড বলতে কি পিছনে বোঝানো হয়। আন্ডার মানে কোনো কিছু নিচে, ওভার মানে উপর দিয়ে কিন্তু টাচ করা যাবে না, সেটাকে বলে ওভার। এবার আছে কি বিটুইন, বিটুইন মানে দুইটার মধ্যে হলে আমরা বিটুইন ব্যবহার করি। আবার দেখো বিসাইড মানে পাশে, আর নিয়ার মানে কাছে। সো এগুলো হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। তারপর আছে ডাইরেকশন, কোনো দিকে, ডাইরেকশন অর ডেস্টিনেশন সামথিং ইজ মুভিং টুয়ার্ডস, কোনো কিছুর দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করি? ডাইরেকশন বোঝাই। টু, টুয়ার্ডস, থ্রু, থ্রু মানে কি আর এইভাবে মধ্য দিয়ে, ইনটু, ফ্রম, অ্যাক্রস, ওভার, অ্যারাউন্ড, এগুলো হচ্ছে কি ডাইরেকশন বোঝায়। তারপর আছে কি ম্যানার, ম্যানার মানে হাউ, ওয়ে থিংস হ্যাপেন অর মিনস বাই হুইচ দে হ্যাপেন, বাই, উইথ, লাইক, ইন, অন। কেউ কোনো কিছু করলে আমরা সেটাকে আমরা বাই বলি, তাই না? তারপর কোনো কিছুর সাথে বোঝালে আমরা উইথ বলি। এছাড়া আছে কি লাইক, ইন, অন। তারপর আছে দেখো এজেন্ট, এজেন্ট মানে কি অ্যাকশন কন্ডাক্টেড বাই ওয়ান থিং অর অ্যানাদার, কোনো একটা কিছুর দ্বারা কোনো ঘটনা ঘটলে সেটাকে আমরা বাই আবার উইথ বলি। আমরা প্রাণীর ক্ষেত্রে বাই বসাই, আর কোনো জিনিস হলে সেক্ষেত্রে আমরা উইথটা বসাই। এবার আছে দেখো মেজার, কোয়ালিটি অফ সামথিং, অফ, বাই, অ্যাট। সো এগুলো হচ্ছে প্রিপোজিশন অফ মেজার। এরপর আছে সোর্স, অরিজিন অফ সামথিং, ওকে, বাই, ফ্রম, অফ। সো এগুলো হচ্ছে কি উই গেট রাইস ফ্রম পেডি, তাই না? আমরা ধান থেকে কি পাই? চাল পাই। এরপরে আছে দেখো কি পজেশন, পজেশন মানে কি বিলঙ্গিংস, টু, উইথ, ফ্রম, অফ, এগুলোকে বলে কি প্রিপোজিশন অফ পজেশন। সো দিজ আর ভ্যারিয়াস টাইপস অফ প্রিপোজিশন। নাও উই উইল মুভ টু প্রিপোজিশন অফ প্লেস। এই যে দেখো এখানে একবারে খুব ভালো করে গ্রাফের মাধ্যমে প্রিপোজিশন অফ প্লেসটা বোঝানো হয়েছে। অ্যাভাব, অ্যাভাব মানে দেখো উপরে, কিন্তু কোনো কিছুর সাথে লাগে নাই, ওকে। অ্যাভাব হলে উপরে, যেমন ধরো তুমি বললা কি দ্য স্কাই ইজ অ্যাভাব মাই হেড, আমার মাথার উপরে কি আছে? আকাশ আছে। দেয়ার ইজ দ্য ওপেন স্কাই অ্যাভাব আওয়ার হেড, আমাদের মাথার উপর খোলা আকাশ আছে। তারপর কি বিহাইন্ড, বিহাইন্ড মানে কি বিহাইন্ডকে আবার কেউ কেউ বাহাইন্ডও বলে, ক্যারিবিয়ান প্রনাউন্সিয়েশন বাহাইন্ড। সো বিহাইন্ড মানে কি পিছনে, তুমি দাঁড়িয়ে আছো, তোমার পিছনে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, বিহাইন্ড। তারপর আছে দেখো ইনসাইড, ইনসাইড মানে কি কোনো কিছুর ভিতরে, ধরো তুমি একটা রুমের মধ্যে
দাঁড়িয়ে আছো, তুমি একটা রুমের মধ্যে বসে আছো, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ইনসাইড বলি, মানে চারপাশ বন্ধ হলে সেটাকে আমরা ইনসাইড বলি। তারপর কি বিলো মানে নিচে, দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবল, হ্যাঁ, বিড়ালটা টেবিলের নিচে। তারপর কি বিটুইন, এই যে দেখো কোনো কিছুর সাথে হলে আমরা সেটাকে বিটুইন বলি, এই যে দুইটার মাঝখানে, এই জন্য আমরা কি বসিয়েছি, বিটুইন। বিটুইন মানে কোনো কিছুর মাঝখানে। ইন, ইন মানে মধ্যে, কোনো কিছুর ভিতরে, ওই যে ইন, ঠিক আছে। ফিশ লিভ ইন, ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা কোথায় বাস করে, পানিতে বাস করে। এমাং, এমাং মানে কি দুইজন হলে এমাং বলা হয়, আর দুইয়ের বেশি হলে, অনেক হয়ে গেলে সেক্ষেত্রে আমরা এমাং বলি, এমাং। এবার আছে কি অ্যারাউন্ড, কোনো কিছুর চারপাশে, আমরা বলি না দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, মানে কি পৃথিবীটা সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, ঘূর্ণায়মান অবস্থায় আছে। তারপর আছে কি অন, অন মানে কি উপরে, কিন্তু লেগে থাকতে হবে। ধরো তুমি পেনটা যখন টেবিলের উপরে রাখবে তখন এটা নিশ্চয়ই লেগে আছে, তাহলে দ্য পেন ইজ অন দ্য টেবিল। এবার দেখো কি অ্যাসাইড, অ্যাসাইড মানে কি বিসাইড আর অ্যাসাইড সেম থিং, পাশে, এই যে এটার পাশে অ্যাসাইড, বিসাইড আর অ্যাসাইড সেম। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে কি সামনে, ইন ফ্রন্ট অফ সামনে। আন্ডার, আন্ডার মানে কি কোনো কিছুর নিচে, এই যে দেখো এখানেও নিচে, আন্ডারটাও নিচে আবার বিলোটাও নিচে, কিন্তু এখানে আন্ডারটা দেখো কি লেগে আছে, তাই না, গ্রাউন্ডের সাথে লেগে আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি আন্ডার। ওকে, তার মানে তোমাকে প্রিপোজিশনগুলো বেসিক্যালি চেহারা দেখেই চেনা যায়, আমরা দেখেই বুঝতে পারি যে কোনটা প্রিপোজিশন, এটাকে আলাদা করা যায় কারণ এগুলো নিজস্ব কোনো অর্থ থাকে না। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। এখানে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি। দেখো, ইউজ দ্য ফলোয়িং প্রিপোজিশনস ইন সেন্টেন্সেস অফ ইউর ওন। আমরা আগে দেখি এই প্রিপোজিশনগুলো সবগুলো আমরা চিনি কিনা, এগুলোর অর্থ বুঝি কিনা। ওকে, সো দেখো উইথ, উইথ মানে কোনো কিছুর সাথে। অন, অন মানে কি উপরে, উপরে মানে লেগে আছে এরকম উপরে। ইন মানে কোনো কিছুর মধ্যে, ভিতরে। টু কোনো কিছুর দিকে। আপ, আপ মানে কি উপরে। আবার দেখো ওভার মানে অনেক উপরে, যেখানে ছোঁয়া যায় না যেটাকে, সেটা হচ্ছে ওভার। আর ফর কোনো কিছুর জন্য, অ্যাট কোনো কিছুর দিকে, অফ কোনো কিছুর মধ্য থেকে যেটা আসে সেটাকে আমরা অফ বলি, আর বাই মানে কোনো কিছু দিয়ে, কোনো কিছু দ্বারা। ওকে, এবার দেখো কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। মাই আন্টি লিভস ড্যাশ মগবাজার। এবার দেখো মগবাজার হচ্ছে একটা জায়গার নাম, আর মগবাজার কি ছোট জায়গা নাকি বড় জায়গা? মগবাজার হচ্ছে একটা ঢাকার মধ্যে একটা এরিয়া, তার মানে এটা একটা ছোট জায়গা, সেই জন্য আমরা জানি যে ছোট জায়গার আগে আমরা অ্যাট বসাবো। কি বসাবো? অ্যাট, এটি অ্যাট। তাহলে মাই আন্টি লিভস অ্যাট মগবাজার জাস্ট ড্যাশ হলি ফ্যামিলি হসপিটাল, মানে কি বলেছে মাই আন্টি লিভস অ্যাট মগবাজার জাস্ট ড্যাশ হলি ফ্যামিলি হসপিটাল, মানে হলি ফ্যামিলি হসপিটালের কি ঠিক সাথেই, তাই না? তাহলে উইথ তো হবে না, অন হবে না, ইন হবে না, টুও হবে না, আপ হবে না, ওভার, ফর, অ্যাট কিছুই হবে না, বাই হবে, বাই ফলে মানে কি পাশে, বাই হলি ফ্যামিলি হসপিটাল। তাহলে মাই আন্টি লিভস অ্যাট মগবাজার জাস্ট বাই হলি ফ্যামিলি হসপিটাল, তাহলে হলি ফ্যামিলি হসপিটালের ঠিক পাশেই। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট this first sentence. Now see, her flat is dash the fifth floor. এবার আমরা একটু দেখব তার ফ্ল্যাটটা কোথায়, ফিফথ ফ্লোরে। ফিফথ ফ্লোর মানে কি বাংলায় বললে আমরা বলি ষষ্ঠ তলা, তাই না? ষষ্ঠ তলাতে হচ্ছে কি তার ফ্লোরটা। তার মানে দেখো এই যে অন কথাটা আমরা ব্যবহার করব, কারণ একটা ফ্লোর আর একটা ফ্লোরের সাথে কি করে লেগে থাকে। আমি বলেছি যখন লেগে থাকে সেই অর্থে উপরে বোঝালে আমরা অন ব্যবহার করি। তাহলে হার ফ্ল্যাট ইজ অন দ্য ফিফথ ফ্লোর, খেয়াল করবো her flat is on the fifth floor. Now see, she lives dash her family there. এই যে দেখো সে কিন্তু ওখানে একা একা থাকে না, তার সাথে তার ফ্যামিলিও থাকে, তাই না? তার মানে কি she lives with her family there, তিনি তার পরিবার নিয়ে সেখানে থাকেন। তাহলে কোনো কিছুর সাথে বোঝালে আমরা সেক্ষেত্রে with ব্যবহার করতে পারি। she lives with her family there. Now see, she often visits her good friend and neighbor who lives just one floor up. তিনি প্রায় কি করেন তার যে কাছের মানুষ যারা ভালো বন্ধু, গুড ফ্রেন্ড এন্ড নেইবার, প্রতিবেশীর সাথে কি করেন দেখা করেন। তারা কোথায় থাকে? হু লিভস জাস্ট ওয়ান ফ্লোর আপ, তারা শুধুমাত্র একটা ফ্লোর উপরে থাকে, তার মানে তিনি থাকেন পঞ্চম তলায় আর তারা থাকে ষষ্ঠ তলায়, তাই না? দ্য টপ ফ্লোর ড্যাশ দ্য বিল্ডিং, তার মানে কি টপ ফ্লোর অফ দ্য বিল্ডিং, ওই বিল্ডিং এর উপরের তলা। দ্য টপ ফ্লোর অফ দ্য বিল্ডিং, ও এফ অফ। ওকে,
তাহলে কি হলো, she often visits her good friend and neighbor who lives just one floor up the top floor of the building এর উপরের তলায়। My auntie has been living in her flat dash the last 3 years। কি বলেছে, my auntie has been living in her flat dash the last 3 years, গত 3 বছর ধরে থাকছেন। তার মানে টাইম বুঝিয়েছে এখানে, আমরা ফর ইউজ করব, for the last 3 years। ওকে, my auntie has been living in her flat for the last 3 years, গত 3 বছর ধরে তিনি এখানে থাকছেন। ওকে, সো আমরা কি প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ ব্যবহার করেছি না, অ্যাট, বাই, অন, উইথ, অফ, ফর, প্রত্যেকটা আলাদা, কিন্তু আমাদের এখানে দুটো এক্সট্রা দেয়া ছিল। আমাদের এখানে ক্লুজ আছে 8টা, দেখো 1 2 3 4 5 10 10টা দেয়া আছে, কিন্তু আমাদের এখানে ব্ল্যাঙ্ক আছে 1 2 3 4 5 6 6টা। তাহলে আমাদের এখান থেকে বেছে বেছে ইউজ করতে হবে। ওকে, সো এই ছিল আমাদের প্রিপোজিশন। এবার আমি একটু আবার ফ্ল্যাশব্যাক করব তোমাদের কাছে, সেটা হচ্ছে আমরা প্রিপোজিশনগুলোকে কিভাবে চিনবো এবং প্রিপোজিশনের সাথে বাক্যের অন্যান্য অংশের কি সম্পর্ক। এবার দেখো আমরা একটু দেখি, বলেছে নাউনের সাথে বা নাউন ইকুইভ্যালেন্ট। এই সেন্টেন্সে মাই আন্টি লিভস অ্যাট মগবাজার, মগবাজার একটা প্লেস, তার মানে এই যে নাউনের আগে বসেছে। ওকে, আবার দেখো জাস্ট বাই হলি ফ্যামিলি হসপিটাল। ওকে, মানে হলি ফ্যামিলি হসপিটালের সাথেই, তার মানে এখানে দেখো হলি ফ্যামিলি হসপিটাল একটা নাউন, এটা একটা নাউন ফ্রেজ, হলি ফ্যামিলি হসপিটাল। ওকে, বা এটা হসপিটালের নাম, প্রপার নাউন। ওকে, হলি ফ্যামিলি হসপিটাল ইটস আ প্রপার নাউন, যেহেতু আমরা ক্যাপিটাল দিয়ে পাচ্ছি, তাহলে তার আগে আমরা প্রিপোজিশন বসালাম বাই। আবার দেখো হার ফ্ল্যাট ইজ অন দ্য 5th ফ্লোর, এই যে ফ্লোরটা হচ্ছে এখানে নাউন আর 5টা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে এটা একটা নাউন আর অ্যাডজেক্টিভ মিলে এখানে হয়ে গেছে এটা একটা কি, এটা একটা নাউন ইকুইভ্যালেন্ট, সেজন্য তার আগে বসেছে। আবার দেখো শি লিভস উইথ হার ফ্যামিলি দেয়ার, এই যে ফ্যামিলি হচ্ছে কি নাউন, তাহলে হার ফ্যামিলি মানে তার পরিবার, নাউন ইকুইভ্যালেন্ট হয়ে গেল, তার আগে প্রিপোজিশন বসিয়েছি। এভাবে আমরা খেয়াল করব যখন নাউন কিংবা নাউন ইকুইভ্যালেন্টের আগে প্রিপোজিশনগুলোকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। ওকে, সো এগেইন আমরা একটু শুরু থেকে আসছি। আমরা প্রথমে দেখেছিলাম একটা ব্ল্যাঙ্ক দেয়া ছিল, ব্ল্যাঙ্ক ঠিক না, কিছু আন্ডারলাইন্ড ওয়ার্ডস দেয়া ছিল, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি প্রিপোজিশন। এই যে ফর, অ্যাট, উইথ, অফ, দেন অন, অ্যাট, আবারও একটা অ্যাট, মানে প্রিপোজিশন আসলে অনেক, অসংখ্য, কিন্তু তুমি চেহারা দেখলেই বুঝতে পারবে যে এটা একটা প্রিপোজিশন, এটা খুব একটা ব্যাগ পেতে হয় না। আর প্রিপোজিশনকে কিভাবে ডিফাইন করবো আমরা দেখবো যে প্রিপোজিশন ইজ অলওয়েজ ফলোড বাই আ নাউন অর ইটস ইকুইভ্যালেন্ট, নাউন বা সমজাতীয় শব্দ থাকলে সেটাই হচ্ছে প্রিপোজিশন। এই যে আমরা পেলাম এখানে ফর ইউর গ্রেশাস প্রেজেন্স, প্রেজেন্স হচ্ছে কি নাউন, আর গ্রেশাস প্রেজেন্স নাউন ইকুইভ্যালেন্ট, মানে আপনার একান্ত উপস্থিতি, যেটাকে আমরা বাংলায় বলি একান্ত উপস্থিতি, হ্যাঁ, প্রাণবন্ত উপস্থিতি। তারপরে ওয়েডিং সিরিমনি, এটাও কি নাউন ইকুইভ্যালেন্ট। সো এইভাবে আমরা প্রত্যেকটাতেই নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট পাবো, তার পূর্বেই আমরা প্রিপোজিশন বসাবো। তারপরে আমরা টাইপস অফ প্রিপোজিশন নিয়ে কথা বলেছিলাম, বিভিন্ন ধরনের প্রিপোজিশন আছে আমাদের। আসলে দৈনন্দিন জীবনে আমরা প্রচুর প্রিপোজিশন ইউজ করি, আমরা যখন কথা বলি, আমরা যখন লিখি বিশেষ করে, তখন আমাদেরকে প্রচুর প্রিপোজিশন ইউজ করতে হয়। সো তোমরা এই চার্টটা একটু ভালো করে দেখে নিবে কোন ক্ষেত্রে আমরা কি ধরনের প্রিপোজিশন ব্যবহার করি। আর তোমাদের যেন বুঝতে সহজ হয়, বিশেষ করে আমাদের প্রিপোজিশন অফ প্লেসটা খুব বেশি কাজে লাগে, সেই জন্য আমি তোমাদেরকে এই চার্টটা শেয়ার করেছি। তোমরা চাইলে এটা আর একটু ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে পারো, নিজেরা প্র্যাকটিস করতে পারো। আর সবশেষে আমরা করেছিলাম বুকে যেই এক্সারসাইজটা দেয়া ছিল সেটার একটা প্র্যাকটিস। আমি আশা করব তোমরা আমার ইনস্ট্রাকশনগুলো প্রপারলি ফলো করবে এবং নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করবে। যদিও আমাদের এখনকার নতুন কারিকুলামে গ্রুপ নাই, কিন্তু আমরা পুরনো আমাদের এই এক্সিস্টিং কারিকুলামে গ্রুপ নাই, বাট আমাদের যেই রিসেন্ট কারিকুলামটা ছিল সেখান থেকেও তো আমরা পজিটিভ কিছু পেতে পারি। এই যে গ্রুপ স্টাডিটা ছিল, এটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা কয়েকজন মিলে গ্রুপ স্টাডি করতে পারো, যাতে করে তোমরা তোমাদের প্রবলেমগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আবার বন্ধুদের থেকে তুমি তোমার জ্ঞানের ভান্ডারটাকে আরও সমৃদ্ধ করতে পারো। সো এই শুভকামনা নিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস। আমি আশা করি তোমরা আমার ইনস্ট্রাকশন প্রপারলি শুনবে এবং সেই মোতাবেক প্র্যাকটিস করবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।